দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজশাহী ভদ্রামোড় এলাকায়। ভদ্রামোড়ে ছাত্র আন্দোলনকারীরা কিন্তু তাদের দখলে রেখে যে রাস্তাটিতে একজন আগুন জ্বালিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এখনও ভদ্রামোড়ে অবস্থান করছে। দর্শক, ভদ্রামোড়ে যে একটি পুলিশ বক্স ছিল, সেই পুলিশ বক্স তারা ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়েছে। দর্শক, এই যে দেখুন, রাস্তায় কিছু জায়গা পর পরই তারা কিন্তু আগুন জ্বালিয়ে রেখেছে রাস্তার উপরে, মেন রাস্তাতে একেবারে ভদ্রামোড়ে। এই দেখুন দর্শক, আগুন জ্বালিয়ে রেখেছে। এই আগুন জ্বালানোর জন্য যে খড়ি তারা পেয়েছে, এই খড়িগুলো কিন্তু দর্শকে যে এখানে দেখছেন যে ফুলের বাগান ছিল, এই ফুলের বাগানে কিন্তু এই ফুলের বাগানটা কিন্তু ঘেরা ছিল এই বাঁশের, এই যে দেখছেন দর্শক, এগুলো কিন্তু তারা রাস্তার উপরে জ্বালিয়ে দিয়েছে। এবং দর্শক আরও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দর্শক দেখছেন দর্শক, এই পুলিশ বক্সটা কিন্তু পুলিশ বক্সের উপরে তারা আঘাত এনেছে এবং অনেক ভাঙচুর তাণ্ডব লীলা চালিয়েছে। দেখুন, একেবারে ভাঙচুর, ভিতরে আগুনও দিয়েছিল। দেখুন দর্শক, এই যে আর এক জায়গায় আগুন কিন্তু তারা জ্বালিয়ে রেখেছে, এখানেও কিন্তু আগুন জ্বালিয়ে রেখেছে। ছাত্র আন্দোলনকারীরা এখন বর্তমানে তারা ভদ্রার আশেপাশেই অবস্থান করছে। আমরা দূরত্ব বজায় রেখে নিউজ কালেকশন করছি। দর্শক দেখতে থাকুন। দর্শক দেখছেন কিন্তু তাদের হাতে লাঠি এবং রড পাইপ, দেশীয় অস্ত্রশস্ত্র আছে। তারা আস্তে আস্তে এখন বিশ্ববিদ্যালয়ের দিকে, রুয়েট মেন গেটের দিকে রওনা দিচ্ছে। দর্শক দেখুন, দর্শক বর্তমানে ভদ্রামোড় যে ব্যস্ততম জায়গাটি, যেখানে অনেক যান চলাচল এবং মানুষের ভিড় দেখা যায়, সেখানে কিন্তু এখন শুনশান অবস্থান করছে, একেবারে নীরবতা, কেউ নাই। মানুষগুলো আশেপাশে যারা ছিল তারা কিন্তু একটু দূরে সরে গেছে, পালিয়ে গেছে। এবং দর্শক, এখানে আপনাদের আরও বলে রাখতে চাই, এই ছাত্র আন্দোলনকারীর সাথে কিন্তু ছাত্রীরাও যোগ দিয়েছে। ছাত্রীরা কিন্তু তাদের সাথে একই ছেলেদের মতোই একেবারে স্লোগান দিয়ে তাদের হাতেও কিন্তু লাঠিসোঁটা দেখা গেছে হাতে। দর্শক, এখন ভদ্রামোড়ে একেবারে নীরবতা। দর্শক, এই মুহূর্তে কিন্তু রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক এসে এখানে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। তার কাছে জানবো আসলে তিনি এখন কোথায় থেকে আসছেন। আসসালামু আলাইকুম মহোদয়, আপনি এখন কোথায় থেকে আসছেন আর কি দেখলেন আজকে রাজশাহীতে ছাত্র আন্দোলনকারী যারা আছে এবং তাদের প্রতিরোধ করতে যে আওয়ামী লীগ আজকে মাঠে নেমেছে, এই বিষয়ে আপনি একটু বলেন। না, বিভিন্ন জায়গাতে দেখছি, ভদ্রায় এসে দেখলাম যে বিভিন্ন জায়গাতে আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আমরা এখান থেকে রেলগেট থেকে আসলাম, ওখানে আওয়ামী লীগরা অবস্থান করছে। এখানে এসে ভদ্রায় এসে কোনো ছাত্রদেরকে আমরা দেখতে পাইনি, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, এই তোর অবস্থা। আচ্ছা, আওয়ামী লীগ কি ছাত্রদেরকে তাদেরকে কি বাধা দিয়েছে এই পর্যন্ত দেখেছেন? যে তারা বাধা বা কোনো আমরা দেখতে পাইনি এখানে। কিন্তু আমরা আসার পরে কিন্তু এখানে পুলিশকে আমরা দেখতে পাইনি। এখানে তারা ছাত্রদের দখলে, এই ভদ্রামোড় যে ব্যস্ততম শহর, এখানে কিন্তু পুলিশকেও আমরা দেখতে পাইনি। তাদের ছাত্রদেরকে কিন্তু পুলিশও বাধা দেয়নি। এই বিষয়ে আপনি বলেন যে পুলিশের ভূমিকা নীরব কেন? এই বিষয়ে যখন কোনো রকম কোনো ঝামেলা বা কোনো মারামারি হয়নি, সেই হিসাবে হয়তো পুলিশ কোনো বাধা বা কোনো ইয়াতে আসেনি। এক কথাতে ছাত্র তাদের নিজের গতিতেই চলছে, তাদেরকে কেউ কোনো বাধা সৃষ্টি এই পর্যন্ত করেনি। ধন্যবাদ। শুনলেন রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক রনি সাহেবের কাছে। দর্শক, আপনাদেরকে